মূর্তি ভাস্কর্য আছে ভাঙার কার্যক্রম চলছে এবং আনন্দ উল্লাস চলছে। এই থেকে সবাই যত মূর্তি দেবদেবী আছে এগুলো ভাঙিয়ে ইনশাল্লাহ দেশ থেকে উড়িয়ে ঘুরিয়ে দিতে হবে ইনশাল্লাহ। বাংলাদেশে হঠাৎ করে এত বড় বন্যা হওয়ার কারণ কি? কারণ একটাই হবে, যেগুলা দেবদেবীর মন্দিরে আগুন জ্বলেছে সেই আগুনগুলা নিবানোর জন্য হয়তো এত বড় বন্যা হয়েছে। মানে আপনারা একবার চিন্তা করে দেখুন, এখন কৃষিকাজ করার সময় এই অসময়ে বন্যা আসার তো কোনো কারণই নেই, কিন্তু তারপরেও বন্যা এসেছে। আর এটাও একবার ভেবে দেখেন, যদি বন্যা আসতো না তাহলে আরো কত মঠ মন্দির জ্বলতো এবং কত হিন্দু বাড়িঘর জ্বলতো। আজকে বন্যা আসায় সবার দৃষ্টি বর্তমানে বন্যার দিকে। বন্যা এসে বর্তমানে সব মঠ মন্দিরে যত আগুন লেগেছে সবগুলো আগুন নিভিয়ে দিয়েছে এবং বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে মঠ মন্দিরে যেগুলা ছাই হয়েছে বা মূর্তি যেগুলা ভেঙেছে সেই মূর্তিগুলা বাসি নিয়ে পরিষ্কার করে দিয়েছে। সেটা বাংলাদেশের সৌভাগ্য। হয়তো দেবদেবী ভগবান ঈশ্বর বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ হয়েছে বা বাংলাদেশের মাথা থেকে পাপ মোচন করতে চায়, তাই এই সময় বৃষ্টি এসেছে এবং এত বড় বন্যা এসেছে। আর বন্যা এসে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছে এবং যেগুলা মন্দির মঠ মন্দির এবং হিন্দু বাড়িঘর ভস্মীভূত হয়েছে সেগুলার ছাইগুলা সবগুলা ধুয়ে নিয়ে গিয়েছে। আজকের দিনে যদি বিদেশ থেকে কেউ বাংলাদেশে আসে তাহলে কেউ দেখবে না বা দেখতেও পাবে না কোনো মঠ মন্দিরের ছাই বা অবশিষ্টাংশ কোনো মূর্তি। তো আমি বিশ্বাস এতটুকুই যে এই বন্যা আসার একমাত্র কারণ হলো মঠ মন্দির এবং হিন্দু বাড়িতে যে আগুন লেগেছে সেই আগুন নিবানোর জন্যই বন্যা এসেছে, নতুবা বন্যা আসার এই সময়ে কোনো কারণই নেই। তো আমি বাংলাদেশদের এটাই বলতে চাইবো যে আপনারা এখনো শুধরে যান। এটা তো ঈশ্বরের সামান্য মাত্র লীলা দেখলেন, ভবিষ্যতে যারও কত বড় বিপদ আসতে পারে তোমরা হয়তো জানো না। ঈশ্বরের গড় অন্ধকার নয়, আলো। হয়তো একটু দেরিতে ওনার বিচার হয়।